ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো ফ্রেন্ডস, আজ আমরা ম্যাথ মক টেস্ট পার্ট 2 নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এবং আজকের মক টেস্টটি তুমি যে এক্সামই দাও না কেন প্রত্যেকটা এক্সামের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। ভিডিওটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ফ্রেন্ডস ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো চলো ফ্রেন্ডস, বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো দেখো ফ্রেন্ডস, আমাদের প্রথম প্রশ্ন, দুটি সংখ্যার অনুপাত 5:8, উভয়ের সাথে 5 যোগ করলে তাদের অনুপাত হয় 2:3, সংখ্যা দুটির সমষ্টি কত? তো দেখো ফ্রেন্ডস, এই প্রবলেমটা কিন্তু এইভাবেও থাকতে পারে যে পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত 5:8, উভয়ের সাথে 5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 2:3, পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি কত? এইভাবেও কিন্তু তোমাদের প্রশ্ন থাকতে পারে। এবার প্রশ্ন হলো এই প্রবলেমগুলোকে আমরা কিভাবে সলভ করব। তো দেখো ফ্রেন্ডস, এই প্রবলেমগুলো সলভ করার জন্য আমাদের কাছে 3টি মেথড রয়েছে এবং 3টি মেথডই কিন্তু তোমাদের সঙ্গে আমি আলোচনা করে দিয়েছি। যে মেথডটা তোমাদের ইজি মনে হবে সেই মেথডটা নিয়ে তোমরা কাজ করতে পারো বা প্রবলেম সলভ করতে পারো। তো দেখো ফ্রেন্ডস, আমি ধরে নিলাম প্রথম যে সংখ্যাটি রয়েছে সেটা 5x, দ্বিতীয় সংখ্যাটি আমি ধরে নিলাম 8x। ঠিক, তো দেখো ফ্রেন্ডস, প্রথম সংখ্যা 5x এর সঙ্গে 5 যোগ করছি এবং দ্বিতীয় সংখ্যা রয়েছে 8x এর সঙ্গে কিন্তু আমি 5 যোগ করছি, যে আমাদের অনুপাত হচ্ছে কত? 2/3। এটা যদি আমরা সলভ করি তাহলে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাবো। আমি সলভটাও করছি না, তোমরা নিজেরা সলভ করবে, ইজি সলভ নিশ্চয়ই তোমরা প্রত্যেকে পারবে। যদি আমি সলভ করতে যাই ভিডিও লেন্থ কিন্তু একটু লম্বা হয়ে যাবে। এরপর আমরা দ্বিতীয় মেথড যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোনাকুনি গুণ, অর্থাৎ কোনাকুনি গুণ করেও কিন্তু এই প্রবলেমটা আমরা সলভ করতে পারি। কীভাবে? তো চলো আমরা দেখে নিই। তাহলে প্রথম সংখ্যা কত বলেছে? 5 আর দ্বিতীয় সংখ্যাটি কত বলেছে? 8। 5 বছর পর তাদের হয়ে যাচ্ছে অনুপাত কত? 2:3। এটা কিন্তু হচ্ছে অবশ্যই 5 বছর পর, অর্থাৎ +5 এখানেও +5। এবার আমরা এই কোনাকুনি গুণ করব। 3 5 15 আর এই কোনাকুনি গুণ করলে 8 2 16, অর্থাৎ 16 থেকে যদি আমরা 15 বাদ দিই পড়ে থাকবে কত? অবশ্যই 1। এবং এই 1 সমান আমরা কত পাবো? দেখো ফ্রেন্ডস, এটা যদি আমরা কোনাকুনি করি 3 5 15 আর এটা যদি আমরা কোনাকুনি করি 5 2 10, অর্থাৎ 15 থেকে 10 বাদ দিলে পাবো কত? 5, অর্থাৎ 1 ইউনিট সমান কত? 5। তাহলে প্রথম সংখ্যাটি কত বলেছে? 5 ইউনিট, আর 1 ইউনিট সমান আমরা পেলাম কত? 5। তাহলে প্রথম সংখ্যাটি হয়ে যাবে কত? 25। দ্বিতীয় সংখ্যা কত রয়েছে ফ্রেন্ডস? অবশ্যই 8 ইউনিট। আমরা 1 ইউনিট সমান কত পেলাম? 5। তাহলে 5 আসতে 40। তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত ফ্রেন্ডস? অবশ্যই 65 বা 65 হয়ে যাবে সংখ্যা দুটির সমষ্টি। এরপর আমরা 3 নম্বর মেথডটা তোমাদের সঙ্গে আলোচনা করব। তো দেখো ফ্রেন্ডস, 3 নম্বর মেথডটা আলোচনা করার আগে তোমাদেরকে একটু বেসিক কিছু তথ্য দিতে চাই। তো দেখো ফ্রেন্ডস, প্রথম এবং দ্বিতীয় সংখ্যার যে অনুপাত রয়েছে এই অনুপাতের মধ্যে যে পার্থক্যটা রয়েছে সেই পার্থক্যটা কিন্তু 5 বছর পর, 10 বছর পর, 50 বছর পর কিংবা 100 বছর পর কিন্তু সেম হবে। কেন হবে তোমাকে আমি বলে দিচ্ছি। ধরে নাও তোমার বর্তমান বয়স হচ্ছে 5 বছর এবং তোমার বন্ধুর বর্তমান বয়স 10 বছর। তাহলে তোমার এবং তোমার বন্ধুর বয়সের মধ্যে পার্থক্য কত ফ্রেন্ডস? অবশ্যই 5 বছর। ধরে নাও 50 বছর পর তোমার এবং তোমার বন্ধুর বয়সের মধ্যে পার্থক্য কত হবে? অবশ্যই 5 বছরই হবে। কি করে হবে ফ্রেন্ড? ধরে নাও তোমার বর্তমান বয়স 5 বছর, 50 বছর পর তোমার বয়স কত হবে ফ্রেন্ডস? অবশ্যই 55 বছর। এবং তোমার বন্ধুর বয়স কত? 10 বছর। এবং 50 বছর পর তোমার বন্ধুর বয়স কত হবে? 60 বছর। তাহলে 55 এবং তোমার বন্ধুর বয়স 60, তাহলে তোমার এবং তোমার বন্ধুর বয়সের মধ্যে পার্থক্য কত? অবশ্যই 5 বছর। অর্থাৎ বর্তমানে তোমার এবং তোমার বন্ধুর মধ্যে যত পার্থক্য থাকবে 50 বছর পর, 100 বছর পর, 200 বছর পরও কিন্তু তোমার এবং তোমার বন্ধুর বয়সের মধ্যে পার্থক্য কিন্তু সেম থাকবে। সেম কনসেপ্টটাই কিন্তু এখানে আমরা কাজে লাগাবো। তো দেখো ফ্রেন্ডস, এখানে কি বলছে? প্রথম সংখ্যা 5, দ্বিতীয় সংখ্যা 8। ঠিক 5 বছর পর প্রথম সংখ্যাটি হয়ে যাচ্ছে কত? 2 আর দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 3। তো দেখো ফ্রেন্ডস, এদের মধ্যে পার্থক্য কত রয়েছে? 3 আর এদের মধ্যে পার্থক্য রয়েছে কত? 1। এটা তো হওয়া যাবে না 5 বছর পর। কেন? 50 বছর পর কিংবা 100 বছর পরও কিন্তু এদের মধ্যে যে পার্থক্যটা সেটা কিন্তু সেম হতে হবে, তবেই কিন্তু এই প্রবলেমটা তুমি সলভ করতে পারবে। তাহলে আমরা চলো সেম করে নিই। তো দেখো, সেম করার জন্য এর সঙ্গে আমরা 1 দিয়ে গুণ করব আর এর সঙ্গে আমরা 3 দিয়ে গুণ করব।
তো দেখো ফ্রেন্ডস এটা যদি আমরা করি তাহলে কী পাবো, প্রথমটার সঙ্গে 1 দিয়ে গুণ করছি অর্থাৎ 5, আর 1 দিয়ে গুণ করলে 8-এর সঙ্গে 1 দিয়ে গুণ করলে 8 হচ্ছে, দ্বিতীয়টার সঙ্গে কত হবে ফ্রেন্ডস 3 দিয়ে গুণ করছি অর্থাৎ 3 দুগুণে 6 আর 3 ত্রিকে 9। তো এবার দেখো ফ্রেন্ডস এদের মধ্যে পার্থক্য 3, এদের মধ্যেও পার্থক্য 3। এবার কিন্তু আমি সলভ করতে পারবো। তো দেখো ফ্রেন্ডস 8 থেকে 9 হয়েছে, ইউনিট বেড়েছে কত 1, আর 1 ইউনিট সমান কিন্তু বলে দিয়েছে 5 বছর। তাহলে 1 ইউনিট সমান যদি 5 বছর হয় তাহলে প্রথম যে সংখ্যাটি রয়েছে 5 ইউনিট এবং 1 ইউনিট সমান আমরা পেলাম কত 5 বছর। তাহলে প্রথম সংখ্যাটি আসবে 5 × 5 অর্থাৎ 25 বছর 25। আর দ্বিতীয় সংখ্যাটি আসবে কত ফ্রেন্ডস, অবশ্যই দ্বিতীয় সংখ্যাটি রয়েছে 8 ইউনিট বা 8 ইউনিট, এবং 1 ইউনিট সমান আমরা পেলাম কত 5 বছর বা 5। তাহলে 8 ইউনিট সমান কত হবে ফ্রেন্ডস, অবশ্যই 40। তাহলে 25 আর 40 যোগ করলে হয়ে যাবে কত 65। দেখে নেব পরবর্তী প্রশ্ন। প্রশ্ন নম্বর 2 কি বলছে দেখো, এ এবং বি এর মাসিক বেতনের অনুপাত 19:17 এবং তাদের খরচের অনুপাত 8:7। যদি এ এর বেতন 2000 টাকা এবং বি এর বেতন 1000 টাকা, এটা সঞ্চয়ের জায়গায় বৃদ্ধি করে দাও, বৃদ্ধি পায়, তবে এর বর্তমান বেতন কত। তো দেখো ফ্রেন্ডস এটাও কিন্তু আমরা সেম প্রসেসও করতে পারি, অর্থাৎ কোনাকুনি গুণ করে কিন্তু আমরা করতে পারি। এর বর্তমান বা মাসিক বেতনের অনুপাত কত 19 আর বি এর কত 17। 2000 টাকা বৃদ্ধি পাওয়ার পর এর বেতন কত হচ্ছে ফ্রেন্ডস, অবশ্যই 8 ইউনিট, আর 1000 টাকা বৃদ্ধি পাওয়ার পর বি এর বেতন কত হচ্ছে 7 ইউনিট। এটা কিন্তু তোমার 2000 টাকা বৃদ্ধি পাওয়ার পর প্লাস 2000 = এটা কিন্তু প্লাস 1000। এবার আমরা কোনাকুনি গুণ করবো। তো দেখো ফ্রেন্ডস 7 × 9 = 63 আর 7 × 7 অর্থাৎ 133। আর এটা যদি আমরা কোনাকুনি গুণ করি পাবো কত 27 × 56 আর 8 × 8 অর্থাৎ 136। তো দেখো ফ্রেন্ডস 136 থেকে যদি আমরা 133 বাদ দিই পড়ে থাকবে কত 3 ইউনিট। 3 ইউনিট সমান কত, তো দেখো ফ্রেন্ডস এটা যদি আমরা গুণ করি 7 দুগুণে 14000, নিচেরটার সঙ্গে গুণ করছি, এটা যদি আমরা গুণ করি 8 থেকে 8 অর্থাৎ 8000, তাহলে এটার সঙ্গে পেয়ে যাচ্ছি কত আমরা 8000। ঠিক, তাহলে 14000 থেকে যদি আমরা 8000 বাদ দিই পড়ে থাকবে কত ফ্রেন্ডস, অবশ্যই 6000। তাহলে 3 সমান পেয়ে যাচ্ছি কত 6000। তাহলে 1 সমান কত ফ্রেন্ডস, অবশ্যই 3 দুগুণে 6000 অর্থাৎ 1 ইউনিট সমান পেয়ে গেলাম আমরা কত 2000। তাহলে এর বেতন কত হয়ে যাবে ফ্রেন্ডস, অবশ্যই এর মাসিক বেতনের অনুপাত কত 19 ইউনিট আছে এবং 1 ইউনিট সমান আমরা পেলাম কত 2000। তাহলে এর বেতন কত হবে ফ্রেন্ডস, অবশ্যই 19 দুগুণে 38000। আর যদি বলতো বি এর বেতন বৃদ্ধি পাওয়ার পর কত হবে, তো দেখো ফ্রেন্ডস 38000 কিন্তু তোমার মাসিক বেতন এবং 2000 টাকা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ বৃদ্ধি পাওয়ার পর হয়ে যেতে অবশ্যই 40000। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে কত ফ্রেন্ডস, অবশ্যই অপশন নাম্বার বি 38000। যদি বলতো তোমার বি এর বেতন কত, তো দেখো ফ্রেন্ডস 1 ইউনিট সমান আমরা পেলাম কত 2000। তাহলে বি এর মাসিক বেতনের অনুপাত কত 17 ইউনিট, তাহলে 17 দুগুণে কত 34000 হয়ে যেত কত বি এর বেতন, এবং বি এর বেতন বৃদ্ধি পাওয়ার পর হয়ে যেত ফ্রেন্ডস কত, অবশ্যই 17 দুগুণে 34000 আর 1000 বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ 35000। দেখে নেব নেক্সট প্রশ্ন। প্রশ্ন নম্বর 4 কি বলছে দেখো, 6342 টাকা ABCD এর মধ্যে 3:4:8:6 অনুপাতে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে বি এবং ডি এর মধ্যে পার্থক্য কত। তো দেখো ফ্রেন্ডস এটা যদি আমরা বেসিক নিয়মে করতে চাই, তো চলো ফ্রেন্ডস বেসিক নিয়মে করছি না, বেসিক নিয়মে করতে গেলে আমাদের সময় অনেকটা লেগে যাবে, অর্থাৎ ভিডিও লেন্থটা লম্বা হয়ে যাবে। আমরা শর্টকাটে কিন্তু করে নেওয়ার চেষ্টা করবো। তো দেখো ফ্রেন্ডস আনুপাতিক সমষ্টি কত, এখানে 6 আর 8 14 আর 4 তোমার 18 আর 3 হচ্ছে 21। তাহলে 21 ইউনিটের মান কিন্তু এখানে আমাদের বলে দিয়েছে কত, অবশ্যই 6342 টাকা। আমাদেরকে বের করতে বলেছে বি এবং ডি এর মধ্যে পার্থক্য কত। বি এবং ডি এর মধ্যে পার্থক্য কত, দেখো ফ্রেন্ডস 6 এবং 4 মধ্যে পার্থক্য কত, অবশ্যই 2। তাহলে 2 ইউনিটের মান বের করলে কিন্তু আমাদের হয়ে যাবে। এটা যদি আমরা কাটাকাটি করি তো দেখো ফ্রেন্ডস 3 21 কত 63 0 আর 21 দুগুণে কত 42। 302 এর সঙ্গে যদি আমরা 2 দিয়ে গুণ করি পাবো কত ফ্রেন্ডস, অবশ্যই 604। অপশান নাম্বার বি হয়ে যাচ্ছে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। প্রশ্ন নম্বর 6 কি বলছে দেখো, XY
YZ এবং ZX এর অনুপাত বলেছে 3:4:5, তাহলে X:Y:Z এর অনুপাত কত হবে? তো দেখো ফ্রেন্ডস, এটাও যদি আমরা বেসিক নিয়মে করতে চাই অনেকটা সময় লেগে যাবে, আমরা শর্ট নিয়মে করব। তো দেখো ফ্রেন্ডস, আমরা প্রথমে বের করব কি x এর মান। তো x এর মান যদি আমরা প্রথমে বের করি x সমান যদি করি, তো দেখো ফ্রেন্ডস এখানে আমরা দেখব কোথায় x রয়েছে। তো দেখো ফ্রেন্ডস, প্রথম x রয়েছে এবং তৃতীয় স্থানে x রয়েছে, তাহলে আমরা প্রথম এবং তৃতীয়টাকে গুণ করে দেব। প্রথম এবং তৃতীয়টাকে যদি গুণ করি 3 5 কত 15, তাহলে x এর মান কত হয়ে যাবে 15, এবং 15 প্রথমেই তোমার একটি অপশানে রয়েছে অপশান এ, তাই অপশান নাম্বার এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। যদি আমরা y এর মান বের করি, ধরে নাও এখানে 15 থাকতো, তাহলে তো আমাদেরকে y এর মান বের করতে হতো। তাহলে y এর মান যদি আমরা বের করি, কোথায় কোথায় y রয়েছে সেটা আমরা দেখব। তো দেখো ফ্রেন্ডস, y রয়েছে কোথায় প্রথমটাতে এবং দ্বিতীয় স্থানে কিন্তু y রয়েছে, তাহলে প্রথম এবং দ্বিতীয় যদি গুণ করি 3 4 12, তাহলে 12 হয়ে যাবে y। আর z কোথায় কোথায় রয়েছে, তো দেখো ফ্রেন্ডস দ্বিতীয় এবং তৃতীয় স্থানে কিন্তু z রয়েছে, অর্থাৎ 4 × 5 যদি করি পাওয়া যাবে কত 20, তাহলে 15:12:20 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা কিন্তু আমরা এখানে শেষ করছি, কেননা ফ্রেন্ডস আমরা ছোট ছোট পার্টে তোমাদের ভিডিওটি দিচ্ছি, এই কারণে বর্তমানে আমাদের চ্যানেলটি ইউটিউবের তরফ থেকে ফিক্স করে দেওয়া হয়েছে, ওর জন্য কিন্তু চ্যানেলটি ভিউ আসছে না। যখনই তোমার চ্যানেলটা একটু গ্রো হয়ে যাবে এবং ভিউজ বাড়তে লাগবে, তখনই কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার সমস্ত টাইপ আলোচনা করে দেব, এবং আশা করছি তোমাদের WBP এবং কলকাতা পুলিশের ম্যাথের পোর্শনটা পুরোটাই আমি সিলেবাস শেষ করে দেব। তোমরা অবশ্যই ধৈর্য সহকারে চ্যানেলের সঙ্গে থাকো, এবং ফ্রেন্ডস চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।